গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, আবু জেহেল চিনলে না রে, চিনল বনের হরিণী। ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর ওসিলায় সুবহানে আসরার সিনা, ইলম হিকমত কা খাজিনা, আতর সে বেহতর পাসিনা। ইয়া রাসূলুল্লাহ, গোটা সৃষ্টি জগতের সমস্ত মেশকে আম্বরের আতরে যদি একবার দি রাখা হয়, আপনি নবীজির ঘাম মোবারকের চেয়ে আরো বেশি সুগন্ধি। কেমন সুগন্ধি আসিল রে ভাই। সাহাবী হলে ফরমাইন, আল্লাহ নবী যে রাস্তা বাই দিয়ে আটকিয়া যাইতা, 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান হয়। বড় করে কই সুবহানাল্লাহ। 3 দিনের ভিতরে আমরা আটিয়া গেলে বুঝি লাইতাম পারতাম, আইজ খাইল পরশু এই 3 দিনের ভিতরে নবী কামলিওয়ালা এই রাস্তা বাই দিয়ে আটিয়া। ও নবীর জন্মর খবর ভাইয়া খুশি নাই তো? মাথা নাই, খুশি নাই? হায় রে হায়, কে খুশি হয়েছে আর কে হয়েছে না? কুল কায়নাতর রহমত দেন, সৃষ্টি জগতর রহমতুল্লিল আলামিন দেন। এনরে ভাইয়া তামাম সৃষ্টির প্রত্যেকটা দানব মানব, এমনকি প্রাণী নিষ্প্রাণী, জান বেজান সব জিনিস নবীরে ভাইয়া খুশি হয়েছে, ইল্লা ইবলিস। জানি না ইল্লা ইবলিস, বুঝছেন নি? তালের গে ভাই বেজার হয়েছে। ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله मोहब्बत मदीना शरीफर दिगे ख्याल दिया पड़ो का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। सलाम आए रहमत आलम मलाइक रब सभी का हो, गुलाम बेवफा बदनाम का तस्लीम गवारा हो। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि
सय्यिदीना गरीबों का गुज़र या रब दरे दौलत मदीना हो कदम गाहे नबी देखकर तड़प दिल की सकीना हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना যখনই মোর মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে যখনই এই মনের মাঝে ছায় গো নবীজি আপনাকে তখনই মন उड़े जाए गो मदीनार पाक रोजाते अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना नबी नबी बोले अल्लाह जीवन आमरार हईल शेष नबी नबी बोले अल्लाह जीवन आमरार हईल शेष बारे बारे देखाओ मौला আমার নবীর মায়ার দেশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী সুশিক্ষিত ঐতিহ্যবাহী বুরাইয়া পূর্বপাড়া হজরত শামসুল হক রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই পুত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হজরত উলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়াইন এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, পরবর্দিগারে আলম রব্বুল ইজ্জতর কুদরতি দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ মেহরবানি করিয়া দয়া করিয়া পবিত্র মাহে রবিউল আউয়াল চাঁদর প্রথম দিকে পুত পবিত্র মহিমান্বিত দিবসরে সামনে রাখিয়া এমন এক মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। যে মাহফিলটা দুনিয়ার জমিন নেকি কামানির উদ্দেশ্যে যত মাহফিল লইয়া থাকে তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাহফিল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মন খুশি করে কই না সুবহানাল্লাহ। আমি জানি আমার এই কথা বহুত বন্ধু হলের ভিতরে নানান প্রশ্ন দেখা দিবে, এর বাদেও যদিও বিতর্কিত কেউ মনে মনে করতে পারেন, কিন্তু আসলে কোনো বিতর্কের বিষয় নাই। দুনিয়ার জমিন নেকি খামানির উদ্দেশ্যে, নেকি পাওয়ার উদ্দেশ্যে দুনিয়ার যত মাহফিল হল উইয়া তাকে করিয়া থাকেন, সব ধরনের নেকির মাহফিল তো সর্বোত্তম শ্রেষ্ঠ মাহফিল হইল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। বড় করে হোক সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এমন এক মাহফিল আমরা হাজির হয়েছি যে মাহফিল হইল সৃষ্টির সর্বদিক্তনে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজস্সম সরকারে দু আলম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনবিন হাউজে কাউসারের অধিকারী শাফাতে কুবরার অধিকারী জান্নাত উদ্বোধনের প্রধান অধিকারী তাম সৃষ্টি জগতের প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাহফিল। সুবহানাল্লাহ। এক কথায় শেষ, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু বাদাজ খুদা বুজুর্গত এই কিসসা মুখতাসর। যার শান, যার মান, জান মর্যাদা, জান তুলনা আল্লাহর সৃষ্টি জগতের কোনো জিনিস কোনো মানুষের লগে কোনো মাখলুকাতের লগে চলে না। আল্লাহর বাদে অর্থাৎ আল্লাহ খালিক হিসাবে মাখলুকাত বলতে যত কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ যারে মর্যাদা দিছেন এই নইলে আপনার আমার নবী। খুশি হইয়া কই ভাই সুবহানাল্লাহ। না কোনো সন্দেহ আছে? এখন যদি আমার কোনো বন্ধুর গেছে নবীরে টান টান মন মতো বানাইতেছেন বানাক, কারণ সব জিনিসের দাম সব মানুষের গেছে সমান নাই। মাধুর না, সব জায়গার দাম সমান নাই, সব সময়ের দাম হোক, সব সময়ের দাম, সব মাটির দাম, সব পানির দাম, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা এক একটা মর্যাদা আছে। সাল্লাল্লাহু আলাইহি হোক, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা কিতা আছে। মাতুকা মানুষ হিসাবে কেউ কইতে পারবানি আমরা সব মানুষ এক সমান। কেউ সাহস থাকলে কইল যে আপনি সমান, জি না। আপনি কোন দিক তনে সমান কইবা? কোনো দিক নাই। বাহ্যিক দেখরা আব্দুল্লাহ আদর দুই হাত, দুই পা, দুই চোখ, দুই খান সবটা ঠিক আছে, কিন্তু অগিন্তরে মিলানির যাক্কা দেখবা যে আপনার আর আমার মাঝে আসমান জমিন বেশ কম আছে। মাত্তা নাই। আরে ভাই দেখান সত্য ইখান স্বীকার করুক। যদি এখানে আপনি মানেন না তাইলে আমি কইমু যে আপনি কোন জগত বাস করেন জানি না, কারণ আজকের আধুনিক জমানার তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট। জি, যত ভাই এনতে বড় বড় মোবাইল চালাইন, সেফটা মোবাইল চালায়, আশা করি আপনার সেফটা মোবাইলও যে লক লাগাইন, আপনার হাত দিয়া যদি লক লাগাইন, আপনার আঙ্গুল দিয়া যদি লক লাগাইন, আপনার ফেস দিয়া যদি লক লাগাইন, আপনার আঙ্গুল ছাড়া যদি একেবারে লন্ডনের প্রধানমন্ত্রীর আঙ্গুল দিয়া নিয়ে গুতা দেন ছুটব তো, তার বাপর ঘরের লড়তেও না, মাথই না দেখি লড়তেও না। তো কিতা বুঝা গেল আপনার আঙ্গুলের লাখান জগত আর দ্বিতীয় কোনো আঙ্গুল মাতক, দ্বিতীয় কোনো আঙ্গুল আপনার চেহারার মতো দ্বিতীয় কোনো চেহারা জগত নাই। সুতরাং বাহ্যিক এই দিক তো নেও আপনার লগে আমার কোনো সমান হওয়ার অধিকার মাতকা স্বীকার করুকা, এই দিক তো নেওয়া নাই, মর্যাদার দিক তো নেওয়া নাই। এখানে মর্যাদা সব মানুষ সমান নাই। তাম সৃষ্টির মাঝে মর্যাদাত আল্লাহ বহুত শ্রেণী বিন্যাস করছে। সাধারণ মানুষের এক মর্যাদা, বেঈমান বেদিন হকলর এক মর্যাদা, মাতকা ইমানদার হকলর এক মর্যাদা, মুনাফিকর আর এক মর্যাদা, মুমিন হকলর এক মর্যাদা, আল্লাহর মকবুল বান্দা উলামা হজরত হকলর আর এক মর্যাদা, হাফিজে কুরআন হকলর আরেক জাতর মর্যাদা, ওলি আল্লাহ হকলর আরেক জাতর মর্যাদা, তাবি হকলর আরেক জাতর মর্যাদা, সাহাবি হকলর আরো ঊর্ধ্বে মর্যাদা, সাহাবি হকলর উপরে নবী হকলর আরো ঊর্ধ্বে মর্যাদা। এইভাবে মর্যাদার স্তর বিন্যাস বারইতে আপনি আখের যখন যাইবা তখন দেখবা গোটা সৃষ্টি জগতর সবর মর্যাদা একবাদি, আর আমার নবীজির মর্যাদা একবাদি, সবর উপরে আল্লাহ আমার নবীর মর্যাদা তুলে বড় করে হোক আল্লাহু আকবার। এখন যদি কোনো বন্ধু যখন বলে আমি ওল্লাহ নবী ওল্লাহ কইতে পারবা আপনার ইচ্ছা মতো, কিন্তু ই কোয়া কাজ হবে না, মাতই না। আপনার আমি এক প্রশ্ন করবো, ডাক্তার বানাই আপনি যদি কই নবী ওল্লাহ, আমি কইম কয়বার গিয়ালে 3 নম্বর প্রশ্ন করবা মান হাজার রাজুল বা মান হাজা, নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার বক্তব্য মন্তব্য কিতা, ই যারে দেখাইবাই নইবা আপনার আমার নবী। সুবহানাল্লাহ। ই যারে দেখাইবাই কইবা
এখন যদি আমি কই আব্দুল্লাহ নবীর লাগানতে তো আমারে দেখাইতা হায় হায় ডাক্তা মাতই না এই সময় যদি বলে ই দাঁড়ে দেখাই রে তো বড় আইসে লাগান বলে মরি গেছে রে ভাই ও মরলেও ঠিক না ঠিক না নাইন কি এন খে এন মর্যাদা কত গান পরিষ্কার কইতে হইব হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর প্রেরিত রাসূল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কথায় কাজে মিল থাকে ওই সময় ফিরিস্তা হলে কইবা মারহাবা গুড্ডা মারি দিছত বন্ধু ফাঁস করি লাইছত গায়বী আওয়াজ আইব সাদাক্তা আব্দি বন্দা যা কইছে সারা আশা কইছে সুবহানাল্লাহ কইতা না যা কইছে সত্য কইছে অতএব এই বন্দার শরীর তনে দুনিয়ার কাপড়ের কাফন হরাও আমার বন্দারে জান্নাতি লেবাস পিন্দাই দেও আমার বন্দার কবর জান্নাতি পরশ বিছাই দেও বন্দার কবরে আর জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া দেও জান্নাতি বাতাস বন্দার কবর এমন ভাবে বইতে থাকুক আর ওই সময় বন্দারে জানাইয়া দেওয়া হয় নাম নাম ঘুমাও কানাও মাকালা আরুস এমন শান্তিতে ঘুমারে গুলাম দুলহা দুলহি নতুন নববধূ আর স্বামী যেভাবে আল্লাহর বন্দাবান্দি যেভাবে স্বামী স্ত্রী যেভাবে বাসর রাত্রিতে আনন্দ নিয়ে ঘুমায় ও গুলাম এমন ঘুমাও খেয়েও ডিস্টার্ব করতো না বিরক্ত করতো না কলিং বেল টিপাইতো না ডিস্টার্ব করতো না বন্দা এমন ঘুমো পড়বো লক্ষ কোটি বছর অতিক্রম করি আল্লাহর জান্নাত উঠার লাগি হাসরের ময়দান আল্লাহর গুলামকে উঠবো সুবহানাল্লাহ। যদি পরীক্ষাত পাস করতে হয় তাইলে নবীর পরিচয় নবীর মর্যাদা আনমান দিতই সুবহানাল্লাহ কইতা নাই আশা করি বুঝিয়া থাকলে আমি বেতনে আমার মূল কথা ফিরিয়া আইয়ে মর্যাদার দিক তনে ইমাম শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কত হইল আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহ যতটা বানাইছেন সব তার উপরে জান মর্যাদা এই নইলে আপনার আমার নবী সুবহানাল্লাহ। অতএব এই নবীর মিলাদুন নবীর মাহফিল হোক সুবহানাল্লাহ। ই নবীর কিতার মাহফিল মাত্তা নাই কিতার মাহফিল মিলাদর মাহফিল মিলাদুন নবীর মাহফিল মৌলুদর মাহফিল মিলাদ শরীফের মাহফিল। মিলাদ শব্দটারে তিনটা অর্থ তুলেন যদি আপনি সাধারণত মিলাদ শব্দের অর্থ জন্ম মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান মিলাদ শব্দের অর্থ জন্মকালীন সময়। যদি এই তিনটা অর্থ আপনি তুলেন প্রেক্ষাপটে সময়ে আপনার অর্থটারে জাগা লইব কোনো সময় একটা জন্মের স্থান হিসাবে প্রমাণ করব কোনো সময় জন্মের সময় হিসাবে প্রমাণ করব আর কোনো সময় সরাসরি জন্ম হিসাবে প্রমাণ করব যেটা যে জায়গা সেটিং হইব সেটিং অনুযায়ী প্রমাণ হইব। অতএব মিলাদুন নবী খার জন্মর আলোচনা খার জন্মর বিষয় আসে বলে পরিষ্কার মিলাদে আব্দুল্লাহ মিলাদে হাফিজ বদলুর রহমান মিলাদে অমুক ইলা কেউ নাই মিলাদুন নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্ম জুরে হোক সুবহানাল্লাহ। তাইলে নবীজির জন্ম দয়া করে কইবা না কার জন্ম যুবক বন্ধু হলে একটু জুরে কথা হোক কার জন্ম নবীর জন্ম। নবীর জন্ম নিয়ে আজকে ১,৫০০ বছর বাদে ই বুড়াইয়ার মানুষ আর সাতকর মানুষ আর সিলেটের আর বাংলাদেশের আর দুনিয়ার মানুষ এত দেওয়ানো ইলা কারণ কিতা বলে কারণ আছে একটু আগে আমানতুরি হুজুরে আয়াত পড়ছেন ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস এই আয়াত কুরআন শরীফে আছে নি বাসাব মাত্তা নাই ওই বারা যারা আছেন এরা মনে গরমে একটু বইছেন আল্লাহ আস্তে জবাব দিলে তো অসুবিধা নাই হোকা মাত বুঝা যায়নি কুরআন শরীফে এই আয়াত আছে তো আল্লাহ কইলা আল্লাহ নির্দেশ দিলা তোমরা আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো সুবহানাল্লাহ। দয়া করে হোক কাকার হুকুম জুড়ে হোক কাকার হুকুম আল্লাহ কইছেন আমার দেওয়া নিয়ামত প্রাপ্ত ইয়া তোমরা নিয়ামতের আলোচনা করো জিকির করো বর্ণনা করো বয়ান করো। প্রশ্ন আইল নিয়ামত তো দুনিয়ায় তো অভাব ছাড়া নিয়ামতের অভাব আছে নি বাসা মাতকা ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর জমিনও যত নিয়ামত আল্লাহ দিছেন আমরা আল্লাহ খান মানুষেও দি জীবনের শুরু তো নে শেষ পর্যন্ত নাই জীবনের প্রথম তো দুনিয়ার প্রথম তো নে কিয়ামত পর্যন্ত দি মানব জীবনেও দি মানুষ আল্লাহ শুকরিয়া আদায় করে এর বাদেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা হোক যাইতো
না তে আল্লাহ দিল কইলা নিয়ামতর আলোচনা করো কিতাবি নিয়ামতে বাইলাস নিয়ামতে তারতম্য আছে বহুত নিয়ামত আছে যেটা নিয়ামত হল দিয়ে অন্য নিয়ামতের লগে তুলনা চলে আবার কিছু কিছু নিয়ামত আছে যেগুলার লগে অন্য কোনো নিয়ামতর তুলনা মাত্র কোনো তুলনা চলে না। এটা সাধারণত আমরা যদি মনে করি যে এক গ্লাস পানি সাধারণত এক গ্লাস পানি ভুল হইব বেজার হইন না যান এক গ্লাস পানি আমারে দিলা বিচ্ছাবে আমি খুব স্বাভাবিক খাই নিলাম বা আমি যে কোনো দোকান তো 15 টাকা দিয়ে 20 টাকা দিয়ে একটা মিনারেল ওয়াটার লইয়া খাইলাম আমি যদি মনে করি একটা সাধারণত 15 টাকায় মিলছে ভুল হইব। আমি যদি মনে করি যে 20 টাকা কেজি দিয়ে আমি বড়ই 1 কেজি আনছি একটা ভুল হইব খেনে ভুল হইব বলে এইখানে বাহ্যিক দৃষ্টিতে হয়তো একটা বোতলজাত করিয়া অমুকে 15 টাকা 20 টাকা বেচে ইকটারে হয়তো গাছতনে ফাড়িয়া নিয়ে অমুক বাইয়ে বাজারও কেজি হিসাবে বেচে কিন্তু ইকটার মূল মালিক যে এই জগতের কেউ নাই এই নইলা রাব্বুল আলামিন না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ আরো বাঙ্গার দরকার এক গ্লাস পানি একবার দি রাখুক সারা পৃথিবীর যত বিজ্ঞানী সকল আছে সারা জগতের বিজ্ঞানী সকলের আনিয়া হোক কাজে তোমার তান্ডে দুনিয়া বরিয়া সোনা দিলাইব রূপা দিলাইব হীরা মণি মুক্তা দিলাইব দেখি তুমি তাই একটা গ্লাস পানি বানাইয়া আমরা পান করা হোকা দুনিয়ার কোন বিজ্ঞানীর দ্বারা সম্ভব কোন জিনিসটা পানি বানানি হয় কোন উপাদান দিয়া পানি তৈরি হয় আল্লাহ ছাড়া সৃষ্টি জগতের কেউ হইতে পারত না কথা ঠিক না ঠিক না আল্লাহ ছাড়া কেউ হইতে পারত না অতএব গোটা জগতের আদম নবী থেকে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সারা জগতের বিজ্ঞানী সকল এখান হইল এক গ্লাস পানি বানানি সম্ভব নাই এত মূল্যবান জিনিস আমি মনে করিয়া স্বাভাবিক দিনা স্বাভাবিক নাই বলে এত মূল্যবান জিনিসের মূল্য কি তা দিয়ে দিতাম সারা পৃথিবী বেচলেও তো এক গ্লাস পানির দাম হইতো নাই এই মূল্যবান জিনিসটা আমি কিতা দিয়ে আনতাম বলে আল্লাহর নবী এক তসবিহ কে আইছেন তোমরা আল্লাহর দেওয়া ও যে কোনো নিয়ামত বুক করবাই তখন তোমরা আল্লাহর প্রশংসা করিও আলহামদুলিল্লাহ ও যে আলহামদুলিল্লাহ শব্দ তোমরা প্রকাশ করছো সাথে সাথে এই নিয়ামতের বদলা আল্লাহরে দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি নি বলে তে কিতা হয়েছে বলে একটা গিয়ে এমন এক ফায়দা হয়েছে আল্লাহর নিয়ামত তো আমরা দিলাম আমরা বুক করলাম পান করলাম আবার আল্লাহর নাম লোয়াতে একটা নিয়ামতের প্রতিদান তো আমার আল্লাহ আমারে দিলাও সাথে সাথে আলহামদুলিল্লাহ শরীফ পড়ার কারণে আমার নবীজি ফরমাইন আমারই উম্মতর উরে আল্লাহ খুশি হইয়া জান্নাতর 8খান দরজা খুলিয়া দিলে বড় করে হোক সুবহানাল্লাহ। এটা চিন্তা করার দরকার সামান্য পানি খাইলে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই মাতো কোয়া এতটা লবণ খাইলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আছে। তেমনি ভাবে যদি আমি দেখি যে জগত নিয়ামত বলে কোনো নিয়ামতের গনিয়া শেষ করবার কোনো সুযোগ নাই আবার কিছু নিয়ামত আছে অতুলনীয় যেমন কোরআন শরীফের লগে তুলনা দিবার মতো কোনো নিয়ামত জগত মাতো কা জগত সেনে বলে কালামুল্লাহ আল্লাহর কালামে কাদিম না গীতা চাব মক্কা শরীফ আল্লাহর এক অন্যতম দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ যে গড়ের কিনারা দিয়া নবীজি ফরমাইছেন একবার সুবহানাল্লাহ পড়লে সাথে সাথে 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব আল্লাহ দান করে বড় করে হোক আল্লাহু আকবার একবার গিয়া যদি কেউ একটা টাকা সদকা করে 1 লক্ষ টাকা সদকা করার সওয়াব আল্লাহ দান করে এক রেখাত নামাজ পড়ে 1 লক্ষ রেখাত নামাজের সওয়াব আল্লাহ দিবা সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল অতুলনীয় একটা নিয়ামত না কিদা ইন্না লিল্লাহি কি শক্তি পাইল কেন আচ্ছা একটু দুরূদ শরীফ পড়ো কা কারেন্ট আইছে সম্ভবত দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেশি কষ্ট হইছে তো গরম আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا সম্মানিত হাজিরিন
আমি আমার কথারে খুব সংক্ষিপ্ত করার চেষ্টা করব, বিরক্তই না যান। আবহাওয়ার অবস্থা বলা না, আর মেঘল লাগি দোয়া চাইরা আমরা চাই আল্লাহর কাছে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমরা রিজেকরে কুশাদা করি থাকুক, আমিন। জোরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, মক্কা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামতগুলোর মাঝে এক অন্যতম অতুলনীয় নিয়ামত। জোরে হোক সুবহানাল্লাহ। ঠিক না নিবা সাহেব? ঠিক তেমনি ভাবে যত নিয়ামত আল্লাহর জমিন আছে, সমস্ত নিয়ামতগুলোর উপরে এক নিয়ামত আল্লাহ আমরা দিছেন, যে নিয়ামত হইলা নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত। হোক সুবহানাল্লাহ। দয়া করে ছাত্র বন্ধু হলে জুড়ে হোক আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত কথা আনবাল্লা করি বুঝুন যান। মক্কা শরীফ নিয়ামত অতুলনীয় নিয়ামত, কুরআন শরীফ নিয়ামত অতুলনীয় নিয়ামত। মাতুকা আরফার ময়দান এক ময়দান আল্লাহর পক্ষ থেকে এইটা কিয়ামত পর্যন্ত আমরা লাগিয়ে নিয়ামতর রহমতর জায়গা বানাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। অতুলনীয় নাকি দা আল্লাহর নিদর্শনগুলোর মাঝে অতুলনীয় নিদর্শনের মাঝে একটা নিদর্শন আরফার ময়দান, জবলে রহমত, জবলে নূর, জবলে সুর, বা ওই যেন সফা পাহাড়, মারুয়া পাহাড়, এলা বিভিন্ন নিয়ামত আল্লাহ দিচ্ছেন। কিন্তু আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বাধিক তনে, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। কথাটারে দুয়ালে খুশি, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ না, সর্বশ্রেষ্ঠ। শ্রেষ্ঠ এক জিনিস, সর্বশ্রেষ্ঠ আর এক জিনিস, মাতই না। এর দায় আর নিয়ামাতুল কুবরা আলাল আলম, আল্লাহর সৃষ্টির সর্বাধিক তনে, সর্বকালের সর্বযুগের সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যারে বানাইয়াইছেন, এই নইলে আপনার আমার নবী। বড় করি হোক সুবহানাল্লাহ। ই নবীরে পাইতে গিয়া যদি আমরা হিসাব করি এত বড় নিয়ামতের অধিকারী আমরা হইছি, এই নবীরে পাইতে গিয়া আমরা যে নিয়ামত পাইতে গিয়া জীবনে ধারাবাহিকভাবে মানব জীবনরে আমরা যখন আতানিত যাই বা মানব জীবনরে যখন আমরা একটু সানিয়ানিত যাই, তখন দেখি যে আল্লাহ মানুষকে চাইর কিসিম দুনিয়ায় দিছে। আল্লাহর বাস্তে জবাব দেখা, আল্লাহ কয় নিয়মে দুনিয়ায় মানুষ দিছে। কোকা জুড়ে কোকা কয় নিয়মে 4টা পদ্ধতিতে দুনিয়ায় মানুষ আইছে। ছাত্রবন্ধু সকল খেয়াল করেন যেন। 1 নম্বর পদ্ধতি হইল আদম আলাইহিস সালাম রে আল্লাহ তান কুদরতি হাত দিয়া সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আদম আলাইহিস সালামের শরীর তনে বা অঙ্গ তনে জান্নাতের ভিতরে হযরতে হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে। পদ্ধতি কয়টা গেছে? মাতকা কয়টা? 3 নম্বরে বাপ ছাড়া হযরতে মরিয়মের বেটা আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম রে বাবা ছাড়া দুনিয়ায় দিছে। সুবহানাল্লাহ। কয় নম্বর পদ্ধতি গেছে? 3টা। 4 নম্বর পদ্ধতি হইল জেনারেল, সবার জন্য প্রযোজ্য, অর্থাৎ মা বাবার মাধ্যমে আল্লাহ সন্তান দুনিয়ায় দিছেন, কিয়ামত পর্যন্ত হোক, কিয়ামত পর্যন্ত দিবা। আর আল্লাহর বড় দয়া, আপনার আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবীরে আল্লাহ মা বাবার মাধ্যমে দুনিয়ায় দিছেন। আর মা বাবার মাধ্যমে দাইন দুনিয়ায় আইন ইকটারে আমরা দুনিয়াবি ভাষায় আমরা হইয়া থাকি এন জন্ম হইছে। আল্লাহর ওয়াস্তে জবাব দেখো, এন কি তো হইছে? জোরে কাউকা কি তো হইছে? জন্ম হইছে। আর জন্ম শব্দটারেও আরবিতে হয় মাউলুদ, মাউলিদ, মিলাদ। আশা করি মনে হয় আমার কথা বুঝছেন। আমার নবীর জন্ম হইছে না হইছে না? একটু আগে মঞ্জুলাল মাদ্রিসা হুজুরে খুব সুন্দর করে কইয়া গেছেন। এমনকি ফাতেমা হাসিয়ামাইয়ার ফাতেমা হাসআমিয়া নামক মহিলার ঘটনাও কইছেন। মক্কার জমিনে আব্দুল্লাহ নামে 40 জন ব্যক্তি যেন প্রকাশ পাইছিল। এগুলার অনেক তথ্য আছে। কিতার লাগি একটা কারণ আছিল, তৌরিত এবং ইঞ্জিলের আলিম যারা আছিল এরা চিন্তা করছিল যে আমরার কিতাবে তো প্রমাণ করে, আল্লাহর দেওয়া কিতাব আমরার কাছে দেখান আছে, এখানে তো প্রমাণ করে আখেরি জবানার নবী দুনিয়াতে এবার সময় গেছে। অতএব এই নবীর নাম তৌরিতর মাঝে নবীর নাম হইব মুহাম্মদ, নবীর বাবার নাম হইব আব্দুল্লাহ, নবীর মার নাম হইব আমেনা। এই কারণে
দেখা গেছে মক্কার জমিনের যারা বড় বড় আলিম আছিল এরা তারার বাচ্চা তো নাম আব্দুল্লাহ রাখা শুরু করছে সুবহানাল্লাহ কইতা নাই তাইলে বুঝা গেল যে জন্মের বিষয়টা আত্মনে ইঙ্গিত আছে মাত্তা নাই যাবো এর আগে তো 4000 বছর আগে আছে রব্বানা ওয়াবাস ফিম রাসূলাম মিনহুম ইলা আখিরিল আয়া এই আয়াতে প্রমাণ করে ইব্রাহিম আলাইহিস সালাম ও খানায়ে কাবা ওইজিয়ার ফর ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ইসমাইল হও সময় বানাইয়া আল্লাহ দোয়া করছলা আল্লাহ ও গরর খান্দাতে একজন তা আল্লাহ ফাটাইও যেইন তোমার কালামর জানিবা মানুষের হিকমত শিক্ষা দিবা এমন ভাবে দোয়া করছলা বুঝা গেল জন্মের বিষয়টা আগেও মাত্তা না আপনারা আগেও এর আগে যদি আপনারা যাইন খবর পাইবা যে রুহর জগত ওই দেখা আল্লাহ মিসাকান নবীন ও আয়াতে প্রমাণ করে যে রুহর জগত আল্লাহ ওয়াদা লইছলা যে তোমার দানোর মাঝে এক নবী বাটাইমু ও নবী রাসূলুল্লাহর আত্মা হল বা রুহ হল তোমার দানোর কাছে এক নবী বাটাইমু ও নবীর উপরে তুমি তাই ঈমান আনবাই আর এন্ডে তুমি তাই সাহায্য করবাই ও ওয়াদা যদি করো তাইলে ও শর্তে আজকে তোমার দানরে আমি নবী বানাইয়া তুমি না ফাটাই বড় রেখা সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল নবী দুনিয়ায় আইবা আর আইতে হইলে 4টা সিস্টেম 3টা হইল প্রাইভেট একজন হইল আদম আলাইহিস সালাম একজন হইল হযরত হাওয়া আলাইহিস সালাম আর একজন হইল হযরত ঈসা আলাইহিস সালাম আর এই তিনজন বাদে যা দুনিয়ায় আইছেন আর কিয়ামত পর্যন্ত আইবা এরা আইবা জন্মের মাধ্যমে অতএব 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহিলিয়তের গুর অন্ধকারাচ্ছন্ন যুগে তাম কুল কায়নাতর লাগি আল্লাহ যারে রহমতুল লিল আলামিন বানাইয়া নূরের প্রদীপ বানাইয়া আল্লাহ তাম সৃষ্টি জগতের লাগি নিয়ামতে কুবরা বানাইয়া নিয়ামাতুল কুবরা আল্লাহ আলম বানাইয়া আল্লাহ যারে দুনিয়ায় পাঠাইরা এই হযরতে আমেনার ঘর আব্দুল্লাহর মাধ্যমে জন্ম হইরা আর ও নবীর জন্মর মাহফিল হইল ঈদে মিলাদুন নবীর জানি না আমি গুনাহগারে আপনারা এই বিষয়টা সামান্য হইলেও দিতে পারছি নি সামনে তাইলে আমরা নবীজির মাউলিদ মিলাদ শরীফের মাহফিল বইছি অর্থাৎ নবীজির জন্মর মাহফিল বইছি নাই নি প্রশ্ন আনন্দ যে নবীর জন্মের বিষয়ে আলোচনা কেনে করবা না করলেই তো কইতা পারবা আপনি বন্ধু কিন্তু আমি আপনারে আপত্তি দিমু গাছ ছাড়া কি কোনোদিন ফলর আশা করা যায় মাত বুঝিয়া তাহলে জবাব দেখবা গাছ ছাড়া কি কোনোদিন ফল খাওয়ার আশা করা যায় মাত্তা নাই তাইলে নিশ্চয় গাছ রুইতে হইব নবীর জন্ম না হইলে নবীরে নবী হিসাবে পাইবারও কোনো সুযোগ মাতকা যদি নবীর জন্ম না হইতো তাইলে তো নবীরে নবী হিসাবে পাইবার কোনো সুযোগ আসিল না অতএব আপনি উম্মতে মুহাম্মাদি দাবিদার হইয়া থাকলে বন্ধু আপনার কাছে আমার দাবি থাকবো আপনি ইচ্ছা হোক অনিচ্ছা হোক কিখান মানতে আপনি বাধ্য দুঃখজনক হইলেও সত্য অনেক সময় আমরা খাইসলতে টানিয়ে আমরা হকাণ্ডে অস্বীকার করিলে মাতকা খাইসলতি একটা আন আছে নানি আমি কইছি কান মানি না এখন বাটিও লইল মানতাম না উফত হইল মানত ঠিক নি না ঠিক না আল্লাহর ওয়াস্তে এমন করেন না জানো কিয়ামতের ময়দানো আবু জেহেলে আল্লাহর কৌটো এক বিচার দায় মেঘেও না সাতাইলি ইচ্ছা আমার মেঘর লগে সম্পর্ক আছে গতবারে মেঘে পাইছি কষ্ট নিছে একটু বই আল্লাহর একটু রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে এমন এক নিয়ামত ইয়া এই নিয়ামতরে আল্লাহ কুল কায়নাতর লাগি তাম সৃষ্টি জগৎ শুধু মানুষের লাগি নাই প্রত্যেকটা জিনিসের লাগি আল্লাহ তাদের রহমত বানাইয়া দুনিয়ায় পাঠাইয়া বড় করে হোক সুবহানাল্লাহ আফসোস আফসোস কোনো ভাইয়ে মনে করতে পারেন এই জমিনের মাঝে নবীর জন্ম মানতাম না আমি না মানি আমার একটা ক্রেডিট দেখাইলুম আর আমি আমার জায়গাত বহুত বড় কিছু জি না আপনি হিসাব মিলাইতে হইব আপনি কোন লাইনও যাইরা আর আমি নবীর জন্ম না মানলে সত্যিকার অর্থে যদি আমি নবীর জন্মটা মানি না তাইলে আমি নবীরে পাইছি কোন দিন তো কিভাবে পাইছি একটা প্রশ্ন রয়ে যায় আর দ্বিতীয় কথা হইল নবীর জন্ম যদি আপনি না মানেন বন্ধু সত্যিকার অর্থে আপনি স্বীকার করতে হইব ই নবীরে দিয়া আপনার ধারণাটা কেমন জানি না আমার প্রশ্ন বুঝছেন কিনা খেনে কইছি এই প্রশ্নের ভিতরে আরেকটা লুকাইল জিনিস আছে আমরা কিছু ভাই ওগুলোর বক্তব্যত আমরা শুনি উঠিয়া কইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছেন
বুঝিয়া থাকলে জবাব দেখ এই কথাটা সঠিক নি না ভুল। আল্লাহর হস্তে আমার মুখর ভাষা ইয়া জবাব দিই না জানো, হক কথা বুঝিয়া তাহলে জবাব দেখ। যে বন্ধু উঠিয়া কইলা 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন কুরআন নাজিল হওয়ার মধ্য দিয়া, এই নবীরে প্রকৃত নবী হিসাবে মানছেন তো? আপনারা আর আমরা নবী 40 বছর বয়স গারে হেরাত গিয়া কুরআন নাজিল হওয়ার কারণে নবী হইছেন না আল্লাহ নবী বানাইয়া নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছে? আল্লাহ আছে বুঝিয়া তাহলে জুড়ে জবাব দেখ কোনখান মানই না আপনি? আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন না 40 বছর বয়সে নবী হইছেন? হ্যাঁ, তখন যদি কোনো ভাই অস্বীকার করে বলে না যেদিন তা উনার উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন, তো বুঝা গেল এর আগর 40 বছর আমার লাগান আপনার লাগান দুম পাবলিক আসলাম নবী। নাউজুবিল্লাহ কইতা না, ইমান থাকবো তো মাত্তা না? আরে ভাই আব্দুল্লাহ তো ফতুয়া দিবার কোনো মূল্য নাই, কিন্তু আপনি আপনার বিবেকরে জিজ্ঞাসা ইমানও ধাক্কা পড়ে, ইমানও ধাক্কা পড়ে। আর এই কথা তো কোনো কিচ্ছার বইয়ের কথা না, এই কথা তো কোনো কিচ্ছার বইয়ের বাজারে কোনো ছোট্ট বইয়ের ও চটি বইয়ের কথা না, এখন তো কুরআন শরীফের আয়াত দিয়া প্রমাণ। যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ তো এই নবীর আলোচনা তৌরিত এবং ইনজিল সহ 103 খানা সহিফা সহ কিতাবের মাঝেও আল্লাহ এই নবীর আলোচনা করিয়া রাখি দিছে। বড় করে হক্কা সুবহানাল্লাহ। কুরআনে পাক তো নবীর কাছে 40 বছর আগে আইলো, এর আগে 103 খান 100 খান সহিফা বড় 3 খান কিতাব সহ সারা কিতাবে দিবাদে আল্লাহ এই নবীর আলোচনা করিয়া রাখি দিছে। এর বাদেও কইবা নি 40 বছর বয়স যেই দিন উনার উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। হইতে পারবে রে ভাই, তোর জানে হয়তো আরো কিচ্ছু কেউ না করতো না, কারণ তার হৌরে যদি দুলাভাই ডাকিলে কেউ তার না করবার কিছু আছে না, তার রুচির ব্যাপারে গালিয়াইবা মনে মনে গালিয়াইবা বলে আলুবা বেঠে ঘুরে তুই আন্দাজে মাথা হাসাও আছে। বিয়া খলামির এটা সীমা থাকার দরকার নাই। ওর বাড়ি গিয়া বেটা বাইর বইতে ইকে আইছেন হরির লোকে বালাবালি গপ করিয়ে নয়া দামান গেছে হরির লোকে বালাবালি গপ করতা, ও দামান দে হরি রেখে আম্মা আপনার বিয়াগো হয়েছিল কিন্তু ইলা গপ যদি আরম্ভ করিলা কিতা মনে করো আকল মোটামুটি আছে নানি বেজার না নাকি বুঝলে অসুবিধা নেই। সময় তো হাজিরিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মক্কার জমিনত তশরিফ আনলা হেরামর এরিয়াত বলো দে আমিন আল্লাহ নবীরা আল্লাহ যে সময় দিরা এই জমিনটা যত জাতর আগাছা আছে, যত জাতর জাবড়া আছে, যত জাতর বুড়াই আছে, সব বুড়াই রে সব আগাছা রে সব বেজাল রে আল্লাহ আস্তে আস্তে পরিষ্কার করিয়া নবীর লাগিয়া আল্লাহ প্ল্যাটফর্ম তৈরি করিয়া এই নবীর আল্লাহ জমিনে পাঠায়। এখন আমার ব্যক্তিগত কথা নাই, আপনারা উলামা হযরত আলী গাঁও তো আলিমগলর গাঁও, বিশেষ করে বৃহত্তর সুনামগঞ্জ জেলার মাঝে নামি দামি কামিল মাদ্রাসা আপনারা গাঁও মাতন না সাবগল। কুরআন শরীফের সূরা ফিল আলামতারার ঘটনা তো প্রমাণ করে নবী দুনিয়ায় তাইবার আগে আল্লাহ মক্কার জমিনের বহুত আগাছারে ই ঘটনা দিয়ে আল্লাহ পরিষ্কার করাই দিছে। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আমার ভাই সকল বন্ধু সকল, কেন এই বিষয়গুলো আমি তুলি আর আমার একটা উদ্দেশ্য আছে। আমি আয়াত পড়ছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খুব সহজ অর্থ আপনারা সবে জানেন। আল্লাহ অন্য আয়াত কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা ওই আল্লাহর যিনি তাম সৃষ্টি জগতের প্রতিপালক। নাকি তা সাহেব আল্লাহর প্রশংসা আমরা করি না করি না? তাইলে এই আয়াতনে আমরা একটা শব্দ আগলাই আলামিন, গোটা সৃষ্টি জগতের আলমের তাম সৃষ্টি জগতের মালিকের প্রশংসা। ও আলামিন শব্দটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, তাইলে আওখানো আলামিন আইছে, দয়া করে কোকা আওখানো কিতা আইছে? আলামিন আইছে। ই আলামিন নাই, ই কইল আলামিন। এই যে আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ও আলামিন আল্লাহ নবীর শানে ব্যবহার করিয়া কইন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বুঝাইতা চাইন এ জগতের মানুষ, আমি আল্লাহ যেমনি ভাবে তাম সৃষ্টি ব্রহ্মাণ্ডের মালিক, আমি আল্লাহ যেমনি ভাবে তাম কুল কায়নাতর খালিক ও মালিক রাব্বুল আলামিন, আমি আল্লাহর মাঝে যতটা আমি সৃষ্টি করছি তাম সৃষ্টির সব কিছুর লাগি আমার হাবিব রে আমি রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছি। বড় করে হোকা সুবহানাল্লাহ। ও নবী তশরিফানরা নবীর জন্ম হইতো, ও নবীর মিলাদুন নবী মিলাদ শরীফ হইতো। সুবহানাল্লাহ। খুশি নাই তো? মাত্তা নাই। হায় হায় হায়, খুশি নাই তো? আচ্ছা আশা করি কোকা যায় এক বেটা যদি সারা জীবনে বিয়ার পিড়িত পড়ে তাইলে এই বেটা খুশি থাকে না বেজার থাকে? আমার এটা বেকাফা প্রশ্ন নিয়ে আসে। আশা করি কোকা খুশি থাকে না বেজার থাকে? খুশি থাকে নাই নি? এক বেটা 10 বছরের মাঝে হুরুতা পাইছে না, আল্লাহ দয়া করলিছে 15 বছর বাদে হুরুতা পাইলেন, হুরুতা পাইয়া খুশি না বেজার? এক বেটা জুইতে খাইতে পারে না, আখতা তার শুনছে আমেরিকার ভিসা লাগিয়ে আমেরিকার যার কি খুশি না বেজার? মাতো কোয়া এক বেটা গরিব মানুষ বাল ভাত ঠিক মতো খাইতে পারেন না, হঠাৎ করিয়া দেখে তার ঘরের মাঝে সোনার কলসে ভাইয়া কুটিপতি বনি গেছে, খুশি না বেজার? মাতো কোয়া। আমি কেনই আরো আমি প্রশ্ন করি আর একটা কারণ আছে, আপনার বিবেকের মাঝে আমি বিচার দিতাম চাই। আমি একজন যুবক হইয়া আজকে বিয়া করিয়া নতুন এক মহিলা জীবন সঙ্গিনী পাওয়ায় আমি বহুত খুশি। আমি গরিব মানুষ আসলাম আমেরিকার যাওয়ার কারণে আজকে আমি বহুত খুশি। আমি টেকাওয়ালা হওয়ার কারণে আজকে আমি খুশি। আমি নিঃসন্তান আজকে বাবা হওয়ার কারণে আজকে আমি খুশি। আমি জগত ও জিনিস হওয়ার কারণে আমি ইলা খুশি হই। খুশি হইয়া নিজের অস্তিত্ব পর্যন্ত আড়াইলাই। আশা করি হক্কা যে নবীর সৃষ্টি না হইলে, যে নবীর জন্ম না হইলে আমি হইতাম না, আওলাদ হইতো না, সন্তান হইতো না, সম্পদ হইতো না, দুনিয়া হইতো না, জগৎ হইতো না, নিয়ামত পাইতাম না, কিচ্ছু হইতো না। ই নবী ভাইয়া আপনি খুশি না বেজা? আল্লাহ দয়া তুলিয়া দেখা মুসলমান খুশি না বেজা? খুশি না বেজা? এটা মনে থাকে জান, একটা জিনিস মনে থাকে জান, ই খুশিটা আব্দুল্লাহ আদে জোর করিয়া আপনার ভিতরে ঢুকাইতো নাই, একটা আল্লাহর পক্ষ থেকে একজন ইমানদারের ভিতরে আল্লাহ পয়দা করিয়া কেনে নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আপনি ইয়া রাসূলুল্লাহ, চাঁদর চেয়েও বেশি সুন্দর আপনি। কেন আব্দুল্লাহ আদর কথা তো ভাই ওনা আলিমগল আসন জিকাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা পূর্ণিমার রাত বার হইছেন গর্তনে, একবার আসমানের পূর্ণিমার চাঁদর বাই দিছাইন আর একবার নবীজির চেহারা আনোয়ারের বাই দিছাইন। বারবার চাইন নবীজি কেন আয়েশা কিতা দেখো আর কিতা দেখো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ পূর্ণিমার চাঁদর বাই দিছাইয়ার আর নবী কামলিওয়ালার চেহারা আনোয়ারের বাই দিছাইয়া তুলনা করিয়া পূর্ণিমার চাঁদ সুন্দর না আমার নবী সুন্দর? নবীজি কেন আয়েশা কিতা সিদ্ধান্ত নিছো? ইয়া রাসূলুল্লাহ কসম আল্লাহর, চাঁদর মাঝে দাগ আছে, রহমতুল্লিল আলামিনের চেহারার মাঝে কোনো কলঙ্ক নাই। এটা বড় সুন্দর করে। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তোর, মেশকে আম্বর হতে সুবাস দিক, তব তনুর ঘাম শামসুদ্দুআ বদরুদ্দুজা আসসালাম
নূরুল হুদা আসসালাম ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র বদন মুবারক আপনার নবীজির জিসম মুবারকের মাঝে যে গ্রান আল্লাহ দিয়েছে মেশকে আম্বরের চেয়ে আপনার জিসম মুবারকের গ্রান আর উত্তম মখজানে আসরার সিনা इल्म हिकमत का खजीना अतर से बेहतर पसीना या रसूल अल्लाह গোটা সৃষ্টি জগতের সমস্ত মেশকে আম্বর আর আতরে যদি একবার দি রাখা হয় আপনি নবীজির ঘাম মোবারকের চেয়ে বেশি সুগন্ধি কেমন সুগন্ধি আছিল রে ভাই সাহাবী হলে ফরমাইন আল্লাহ নবীদের রাস্তা বাই দিয়ে আটকে যাইতা 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে মেশকে আম্বরের গ্রান বড় করে কই সুবহানাল্লাহ 3 দিনের ভিতরে আমরা আটিয়া গেলে বুঝি লাইতাম পারতাম আইজ খাই লোক পরশু এই 3 দিনের ভিতরে নবী কামলিওয়ালা এই রাস্তা বাই দিয়ে আটিয়া ও নবীর জন্মর খবর ভাইয়া খুশি নাই তো মাথা না খুশি নাই হায় রে কে খুশি হয়েছে আর কে হয়েছে না কুল কায়নাতর রহমত দেন সৃষ্টি জগতর রহমতুল্লিল আলামিন দেন এন্ডে ভাইয়া তাম সৃষ্টির প্রত্যেকটা দানব মানব এমনকি প্রাণী নিষ্প্রাণী জান বেজান সব জিনিস নবীরে ভাইয়া খুশি হয়েছে ইল্লা ইবলিস জানি না ইল্লা ইবলিস বুঝছেন নি তালের গে ভাই বেজার হয়েছে এবারটা এদিন বেজার হয়েছে না বাথরুমের হোক নাই তো গিয়া করলা আর ইয়া কান দিছে কত বড় বইতল চিন্তা করে হায় হায় খেনে কান দিছে ওটার একটা কারণ লেখছ যে কত দিনে 570 বছর কত দিনে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে উঠানির বাদে মাঝখানো নবী শূন্য আছিল জমিন 570 বছর কত বছর যুবক মাইন জুড়ে কত বছর 570 বছর জমিনে কোনো নবী রসুল আইসেন না ও গেফ টাইমে হে তার কম বাড়াই লিছি বুঝছেন না মনে হে কেনবেচারি করিয়া হে মোটামুটি বাজার গরম করিয়া তার দল মানুষ বাড়াই লিছিল ইবলিসর দল ইলা চাঙ্গা হইছি রাহাজানি ডাকাতি কোন খারাপি অন্যায়ের চূড়ান্ত সীমা পড়ছে তার চিন্তা হইল 570 বছরে লক্ষ কোটি আমার কর্মী অকল দিয়া যা কামাই করছিলাম আই যেমন এক নবীর আগমনের ই নবীর কারণে আমার সারা জীবনের সবটা মুহূর্তের মাঝে বরবাদ হয়েছে আর ওইছিল মাতই না ওইছিল না নি ওইছিল কাবা ঘরের মূর্তি অকল ঠাস ঠাস হইয়া জমিনে পড়া কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি আছিল ঠাস ঠাস হইয়া জমিনে পড়া শুরু হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক এই জমিনে প্রমাণ হয়ে গেছে হক আগমন করছে বাতিল দূরীভূত হয়েছে আমার ভাই হল বন্ধু ও নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছেন খুশি না বেজা আমার উদ্দেশ্য নাই মিলাদুন নবীর উপরে মাথা উদ্দেশ্য হইল আয়াতের উপরে 2 কথা মারতাম মিলাদুন নবীর উপরে ধারাবাহিক মাতলে বহুত লম্বা টাইমের দরকার নবী কিলা আইলা কত তারিখ আইলা কোন অবস্থা আইলা আইবার সময় নবীর অবস্থা কেমন আছিল নবীর মার অবস্থা কেমন আছিল নবীর বাবার অবস্থা কেমন আছিল ও তা সংক্ষেপে নবী কোন গোষ্ঠীত আইলা কোন গোত্রত আইলা কোন অবস্থা আইলা আরবর তখনপুর ভৌগোলিক অবস্থান কিতা আছিল রাজনৈতিক অবস্থান কিতা আছিল সামাজিক অবস্থান কিতা আছিল পারিবারিক অবস্থান কিতা আছিল বিশদ আলোচনা এটা সারারে আমি পিছনে ভালাইছি একটা কারণ হইল এই বিষয়গুলো অনেক লম্বা ধারাবাহিক মাথার বিষয় শুধুমাত্র ওখান দেয় মনে করে এইতাম চাই ই নবী আওয়ার কারণে আল্লাহর জগত আল্লাহ এমন এক রহমত এমন এক নিয়ামত দিয়া জগৎবাসীরে আল্লাহ খুশি করলা যে নবী রহমতুল্লিল আলামিন কুল কায়নাতুল লাগি আল্লাহ দয়ার সাগর বানাইয়া পাঠাইছে বড় করে হোক সুবহানাল্লাহ সময় তো হাজিরিন ই নবী খালি মানুষের লাগি রহমত আসলা না গো ভাই ই নবী গাছর লাগিও রহমত আসলা হোক সুবহানাল্লাহ
ই নবী মাছল লাগিও হোক মাছল লাগিও কোনো একটা কথা মনে করেন জানো রহমত শব্দের শাব্দিক অর্থ হইল দয়া আল্লাহর আস্তে হোক রহমত শব্দের শাব্দিক অর্থ কি দা আল্লাহ কইরা আমার নবীরে আমি তামাম জগতর লাগি সৃষ্টি জগতর লাগি আমি দয়া বা আমার রহমত বানাইয়া ফাটাইছি সুবহানাল্লাহ তাইলে বুঝা গেল ই নবী আল্লাহর পক্ষ তনে কুল কায়নাতর লাগি কিতা দয়া হোকা কিতা দয়া কেবল মানুষের লাগি দয়া নাই কেবল জানোয়ারের লাগি দয়া নাই কেবল প্রাণীর লাগি দয়া নাই তামাম জগত যতটা আছে সবটার লাগি নবীর রহমত সুবহানাল্লাহ এখন প্রাণী যারা আছে এরার লাগিও নবীর রহমত নিষ্প্রাণ যারা আছে এরার লাগিও নবীর রহমত প্রশ্ন আইব নিষ্প্রাণ পাথর মাথই নেওয়া সাম পাথর পাথর ও যে টেবিল আছে এগুলো তো প্লাস্টিকের সোফা আছে এগুলো লাকড়ির একসময় লাকড়ি গাছটা দিতা আছে কিন্তু জবান আছিল জবান ছাড়া মাতকা ছাড়া কিতা ছাড়া ওকা কিতা ছাড়া জবান ছাড়া আমরা লাগান মানুষের কাছে এগুর জবান নাই কিন্তু এগুর ভিতরে একটা জবান আছে জানি না আমার কথা আমি বুঝাইতে পারছি আমরা লাগান মানুষের কাছে এই কাঠর লাকড়ির গাছ একটা গাছের জবান নাই কিন্তু আল্লাহর ইলা কিছু নির্বাচিত বান্দা আছেন এই গাছেও যদি কিচ্ছু মাতিছে আল্লাহ তারারে বুঝার ক্ষমতা দিছে না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ ফিফড়ার জবান আছে কিন্তু আব্দুল্লাহ দে বুঝে না মাত্তা না মুরগর জবান আছে কিন্তু আব্দুল্লাহ দে বুঝতো না না বুঝবো সুলাইমান আলাইহিস সালামের লোকে ফিফড়ায় কথা কইছে না নিবা সাহেব সূরা নমল আছে না কুরআন শরীফ মাতকা আছে তো তাইলে বুঝা গেল নবী হলে এরারও জবান বুঝছেন মাতকা এরারও জবান আমার নবী কেমন নবী বলে রহমতুল্লিল আলামিন যেমনি ভাবে ফিফড়ার জবান নবী বুঝতা ওল্লা ফাত্তরেরও জবান নবী বুঝতা না বাবা এন জুড়ে হোক সুবহানাল্লাহ এরদা একজন শেখুল হাদিসে বড় সুন্দর একটা যুক্তি আনছিল যে মুসা আলাইহিস সালামের মুজিজা আছিল পাথরের উপরে আঘাত করলে পানির ঝর্ণা ছুটে আমরা নবীর মুজিজা বড় না মুসা নবীর মুজিজা বড় বড় সুন্দর একটা তর্ক আনছে এটা প্রশ্ন আনছে তখন আল্লাহর বান্দা এবার সমাধান দেয় কোন যে মুসা আলাইহিস সালামের যে মুজিজা ইগো আজকের পৃথিবীর আধুনিক দুনিয়ায় বিজ্ঞানীগুলোর লগে যথেষ্ট মিল আছে কিতা মিল আপনারা যদি মাধবকুণ্ড ঝর্ণা প্রবাত যদি জ্ঞাতা হন বড়লেখাত আমি গেছি দুইবার গেছি বা ওই ইন্ডিয়ার যদি আপনি ঝর্ণা জোর যাই জাফলঙ্গর সাইডের ঝর্ণা যাই বা বিভিন্ন দেশে ইতার ঝর্ণা আছে যদি আপনি যাই তো দেখবা যে পাহাড় তনে সারা বছর ঝর্ণাবাদী পানি পড়ে আমার মাত বুঝা জানি সামনে তাইলে বুঝা গেল কিতা পাহাড়ের উপরে মনে হয় নদী একটা আছে ওলা কিচ্ছু নেই মাত্তা নাই পাহাড়ের উপরে নদী একটা আসেনি না নদী উদি নাই খালুলো নাই কারণ আমি মাধবকুণ্ডর পাহাড়ের উপরে গেছি আমি পাহাড়ের উপরে ইচ্ছা করে উঠছি যে পানি কইতো নাই আসলে কোনো নদী উদি নেই লেতে পানি আয় কইতো সারা বছর যে কুয়াশা পড়ে বা বৃষ্টি পড়ে এই বৃষ্টিগুলা বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে ঢুকে দয়া করে কিতার ভিতরে ঢুকে পাথরের ভিতরে ঢুকে আর এক সময় ও বৃষ্টির পানি অথবা কুয়াশার পানি বাষ্পীয় ইয়া পাথরের ভিতরে যে পানি ঢুকছে ও পানিগুলা সারা বছর নির্জীব ইয়া অর্থাৎ নিজে নিজে পাথর তনে আর বারোই বারোইয়া গিয়ে এগুলা ঝর্ণা বাদ দিয়ে বাইয়া বাইয়া ফোড়ে আমার কথা বুঝাইতে পারছি তাইলে বুঝা গেল একটা পাথরের ভিতরে বাষ্পীয় ইয়া পানি ঢুকতে পারে আর যদি ঢুকতে পারে তে 2 দিন আগে পরে এগুলা বারোই বারো সুযোগ মাত্তা নাই আসেনি তাইলে বুঝা গেল মুসা আলাইহিস সালামের মুজিজার লগে বর্তমান আধুনিক দুনিয়ার একটা বাস্তব মিল আছে কিন্তু হাসা করি কোকা যায় আঙ্গুলের মাঝে দি বা আঙ্গুলে দি কোনো ঝর্ণা যদি কেউর বার হয় এগুলোর লগে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো আধুনিকতার লগে মিলাইবার কোনো সুযোগ আছে মাত্তা নাই আসেনি লেতে আব্দুল্লাহ আদমনয় বাজারি 100 বইতো নেগান কইয়া জিনা পাইছা পৃথিবী বিখ্যাত যত সিরত গ্রন্থ আছে নবীজির জীবনের উপরে নির্ভরযোগ্য যত কিতাব আছে সব কিতাব নে পাইবা হুদায়বিয়ার সন্ধির ঘটনা
আর হুদাইবিয়া সন্ধির ঘটনা বার করলে দেখবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমাইন হুদাইবিয়া নামক স্থানে যে সময় পানি শেষ হয়ে গেছিল ওই সময় ছোট্ট এক পাত্র আনিয়া নবীজির হাতে দেওয়া হয়েছিল। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ছোট্ট পাত্রের মাঝে সামান্য পানি আছিল আর ওই সামান্য পানিওয়ালা পাত্রের ভিতরে নবীজি হাত মুবারক ঢুকাইছেন আর ওই সময় নবীজির আঙ্গুল মুবারকের মাঝে দিয়া পানির জোর না ছুটিছে। বাবা ভাইয়ের জুড়ে হোক সুবহানাল্লাহ। আরেক বর্ণনা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেও সামান্য পানিরে মুখ লইছেন কুল্লি করিয়া কুয়ার মাঝে ছাড়ছেন পানির প্রয়োজন মিটি গেছে। তাইলে বুঝা গেল আঙ্গুল মুবারকে দি যে জোর না ছুটছিল ই পানি বুড়ায় নবীজির আঙ্গুল মুবারকে দি ছুটছে। কেমন মানুষ আসলা কিতাবের মাঝে লেখেন এক সাহাবিয়ে প্রশ্ন করেন যে আপনারা কতজন আসলা? বলে আমরা 1400 মানুষ আসলাম নবীজির লগে। আমরা সবে নবীর হাত মুবারকর জোরনার পানি পান করছি, পশু অগলরে পান করাইছি। এমনকি যদি এই সময় 1 লক্ষ মানুষ আমরা থাকতাম তো নবীর হাত মুবারকর পানি আমরা লাগি যথেষ্ট। তাইলে বুঝা গেল আমার নবীজি কেবলমাত্র খালি এক দিক তো শ্রেষ্ঠ না, সর্বদিক তো শ্রেষ্ঠ। দূরে কইতা না সুবহানাল্লাহ। ও আমি কইসাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ই নবীরে ভাত করে চিনছে রে ভাই, ই নবীরে গাছে চিনছে, ই নবীরে মাছে চিনছে। বাক্কা বড় আর বাদে ভাইসাম ও শের ঘুরে নিজে নিজে ফাঁসান। ছোটবেলা খুব বেশি গাইতাম। গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, আবু জেহেল চিনলে না রে, চিনল বনের হরিণী। আর একটা গাইতাম, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল, শুকনা স্তনে দুধ জমিল, আমার নবীর ওসিলায়। সুবহানাল্লাহ। বাংলা শের গাইতাম ছোটবেলা, অর্থ বুঝতাম না, কিছু বড় আর বাদে অর্থাৎ এখন কিছুটা অর্থ মিলাইলাম। কইলাম রে হাসানি কথাটা কতটা সত্য। বার হরকা আপনি সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ, বার হরকা হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত আল বিদায়া ওয়ান নিহায়া, এইভাবে যত নির্ভরযোগ্য সিরতর কিতাব আছে বার হরকা দেখবানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সত্যি আসলে নিরস ভূমি আমার নবীর কারণে সরস হইছে। সুবহানাল্লাহ কইতা না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এটা বড় সুন্দর হয়েছে। নিরস ভূমি সরস হইল। ইয়া রাসূলুল্লাহ, কম দামি জমিন আকাশচুম্বী দামি, আকাশচুম্বী কইল কম হইব, তুলনাহীন কম দামি জমিন, নিরস ভূমি, যে ভূমির বাজে জমিনের কোনো দাম আছিল না, কেউ চিনত না। ও জমিন নবীজির কদম মুবারক লাগার কারণে ইয়াসরিব নাম বদলিয়া মদিনাতুন নবী, নবীর শহর মদিনা শরীফ হইল। আর মদিনা শরীফ হওয়ার কারণে এই জমিনের মাঝে রহমতুল্লিল আলামিনের কদম মুবারক পড়লো। আর নবীজির কদম মুবারক পড়ার কারণে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ জমিনে রিয়াদুল জান্নাহ বানাইল। বড় করে সুবহানাল্লাহ। ই রিয়াদুল জান্নাহ খালি শেষ নাই, সমস্ত উলামা আহলে সুন্নাত ওয়াল জামাত একমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদ্দাস, নবীজির জিসম মুবারক, নবীজির জিসম মুবারক শরীফ যে জায়গার মাঝে নবীজির রাখা হয়েছে অর্থাৎ রওজা শরীফ, এই রওজা শরীফের যে মাটির মাঝে আমার নবীজির আরামও রাখা হয়েছে, এই মাটির দাম তামাম সৃষ্টি জগৎ, তামাম সৃষ্টি জগৎ, এমনকি মক্কা মদিনা সহ তামাম সৃষ্টি জগতের, এমনকি সিদরাতুল মুনতাহা নাই কেবল, লৌহে মাহফুজ নাই কেবল, আল্লাহর আরশে আজিমর চেয়েও সম্মানী কোন জমিন থাকলে মদিনা শরীফ ও রওজা শরীফের জমিন। এলে আল্লাহর বান্দা কইছে নিরস ভূমি সরস হইল,
কম দামি জমিন বেশ দামি, কেমন বেশ দামি, অতুলনীয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। শুকনা গাছে ফুল ফুটিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মুবারক লাগার কারণে মরা গাছে ফুল ফুটিয়া শেষ না, কেবল সাথে সাথে ফল ধরিয়া প্রমাণ দিলাইছে আপনি সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। লেগুনো কিচ্ছার বইয়ের ঘটনা বলে? জি না, ও যে সিরতর কিতাবের নাম কইলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার লগে গেছেন মক্কাতনে, ও সিরিয়াত যাওয়ার পথে খেজুর বাগানো মরা খেজুর গাছের তলে নবীজিরে মালচা মানা দিয়া রক্ষা তুইয়া যাওয়া হয়েছিল। যে সময় বেটায় দীর্ঘ 14 বছর, কেউ কইছেন 21 বছর, বুহাইরা নামক পাদ্রিয়ে নবীর অপেক্ষা, অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা হওয়া উদ্দেশ্য নাই। যে সময় এই বেটা আইল, আইয়া আবু তালিব রে কইল, যার উসিলায় তুমি তাই দাওয়াত খাওয়াত আইছো, যারে মেহমান ভাইবার লাগি 14 বছর ধরিয়া এই এলাকাত মানুষের মেহমানদারি করিয়ার, হৌ বেটারে তো ইচ্ছ মাল ভাড়া দেওয়া, সেউরে খাবাইতাম না। জিকাই না আবু তালিবে, তুমি চিনো কিলা? বলে আমার ঘরে তৌরিত এবং ইঞ্জিলের কিতাব আছে, ও কিতাবের মাঝে সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিনের বর্ণনা আছে, ও বর্ণনা অনুযায়ী তোমার বাতিজারে আমি আখেরি নবী হিসাবে চিনি। মাত বুঝাইতে পারছি নি? আবু তালিবে কইসা এখন কোনো প্রমাণ দিতে এবার বাণীর নবী করি, তখন হোক বুহাইরা নামক পাদ্রি অন্যদিন আইলে আমারে মনে করি দেন যেন আমি সারা ঘটনা শুনি। বুহাইরা নামক পাদ্রি উঠিয়া কইছিল, এখন প্রমাণ করিয়া দিমু তোমার বাতিজা মোহাম্মদ আখেরি জবানার নবী। লাও কিলা দিবা? ও লুইয়া আইছেন বুহাইরায় আবু তালিবরে লুইয়া তান গির্জাতনে বা তান এবাদত গৃহতনে আইছেন, হৌ বাগানো আইয়াল্লে কইলা চাও চাইন তোমার বাতিজার এখানো তুইয়া গেছলা। আবু তালিবে কইন বাগানোর মাঝে একমাত্র মরা খেজুর গাছ যেটার নিচে আমার বাতিজারে মালসা মানা দিয়া তুইয়া গেছলা। লেতে চাও চাইন একবার গাছের উপরে দি, যেমনে আবু তালিবে গাছের উপরে দি চাইছেন, আশ্চর্য হয়ে যায়। একটু আগে মরা খেজুর গাছ যেটার ফলমূল কিচ্ছু একটা ফাতাও জিতা আসিল না, ও গাছ আমার নবীজির কদম মোবারকের উছিলায় মুহূর্তের মাঝে জিতা হইয়া খালি ফুল দিছে না, ফলে ফুলে ভর্তি হইয়া একেবারে খেজুর ফাঁকিয়া রেডি। বেটা আগে কইয়া থই দিছে, নিরস ভূমি সরস হইল, শুকনা গাছে ফুল ফুটিল আমার নবীজির উছিল, শুকনা স্তনে দুধ জমিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী, যে নবী যে স্তনের মাঝে দুধ নাই, আপনি নবীজির আত্মবারকর বরকতে আল্লাহ সারাটা স্তনরে দুধ দিয়ে ভর্তি করিয়ে। আর এগুলো তো একটা প্রমাণ নাই, একাধিক প্রমাণ আছে। মাতই না চাও, হজরতে মা হালিমার জীবনী বার করি দেখো কা, যে সময় মক্কাত আইসলা হজরতে হালিমায় কই, বাচ্চা মোহাম্মদ রে লইবার আগে আমার বুক খালি, আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ সারা রাত দুধের কারণে আমার বুকুত দুধ নাই, এর দায় বাচ্চা খান্দিস উপাস। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেমনে কুলো লইছি দুধ পরীক্ষা করার লাগি, এই কাবার মালিকের নামে কসম খাইয়া কইয়া মুহূর্তের মাঝে আমি হালিমার সারাটা বুকরে আল্লাহ দুধ দি ভর্তি করিয়া। তাইলে আমার নবী তো নবী, মাতই না যাবো রাহমাতাল্লিল আলামিন। আমি বেশি লম্বা করিলি আর যাবো, আমি খুব শেষ করলাম ইনশাল্লাহ। অন্য মনে করাইয়া দিতাম চাই যে নবীর কথা, যে ই নবী কেবল উম্মতে মোহাম্মদির লাগি রহমত নাই, ই নবী কাফিরর লাগিও রহমত। সুবহানাল্লাহ হইতা নাই, ই নবী খাল লাগিও রহমত। মাতো কা আরে ভাই, সে সময় বন্ধু বটে, ও সময় হায় হায় কেউ কারণ দিন বালা যাক, আপনার বন্ধুর অভাব নাই, দিন একটু গড়িয়া দেখেন না, দুশ্মনের অভাব নাই। কিন্তু ইকান মনে করেন না জানো, ইকান মনে করেন না জানো, আপনি যার লাগি গর্ত ক্ষুদ্রা, ও গর্ত একদিন আপনি পড়িয়া মরতা। একটু আগে আবিচারে কইছি বলে আপনারে যদি আপনার বাপর কবর জিয়ারত করিয়া বাপরে যদি নেকি দিয়ে আদ করিয়া থাকেন, বিশ্বাস রাখেন যেন আপনারা ওলাদরে দিয়ে আল্লাহ খানো ধরাইয়া আপনার নেকি দিয়ে আদ করেন। এই দুনিয়া হইল বদলানির জায়গা, মাতই না, এই দুনিয়া হইল বদলানির জায়গা। এটা এমন আমি এমন কথা, এমন ব্যবহার, এমন কাজ আমার দ্বারা করা উচিত নাই, যেটা 2 দিন বাদে আমি নিজে লজ্জিত লাগে আল্লাহর কাছে। ঠিক না ঠিক না? আপনারা আমি দাওয়াত দিয়া মিলাদুন নবীর আগামী রবিবারে সিলেট আমরা প্রত্যেক বছর আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেবুল্লাহ প্রতিষ্ঠিত তালামিজ ইসলামিয়ার উদ্যোগে বাৎসরিক যে মুবারক র্যালি হয়,
আগামী 11 রবিউল আউয়াল আগামী রবিবার 11টার সময় 10টার সময় সব জমা হইতাম সুবানীঘাট ইনশাআল্লাহ সেখানে মুস্তফা উল্লাহর এক সমাগম হইবার বিশেষ করি এদিন আমরা পীর মুর্শিদ বড় সাব তশরিফ আনবা ইনশাআল্লাহ আল্লাহর ওলি আইরা আপনারা খুশি না ইনসাফ এদিন আমরা মাদ্রাসার ফাগড়ি বিতরণ অনুষ্ঠান সাথে সাথে এদিন মাহফিল হইব আশিকে মুস্তফা উল্লাহর এই মিলন মেলাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হল নবীজির শান কসিদা গাইয়া গাইয়া আমরা হাজির হওয়ার দরকার আছে নি না নাই তাইবা তো ইনশাআল্লাহ দুরা হোক ইনশাআল্লাহ মাইন তো হাজিরিন এই নবীজিরে ভাইয়া যেমনিভাবে গাছ খুশি হয়েছে মাছ খুশি হয়েছে পশু পাখি খুশি তাম সৃষ্টি জগতের সব কিছু নবীরে ভাইয়া খুশ হয়েছে সুবহানাল্লাহ এই নবীরে ভাইয়া আমরা খুশি হয়েছি না বেদার হয়েছি হাসা করি ওকা লেতে 1500 বছর আগে আসলা সেই সময় খুশি হইলে ঠিক আছিল আইস তো নবী নাইতে এখন খুশি ওখানে লে তোমার লাগান বুকা আমি না সমস্ত নবী রসুল হল রওজা শরীফ সশরীরে জিন্দা জুড়ে হোক সুবহানাল্লাহ হোক সমস্ত নবী রসুল হল রওজা শরীফ সশরীরে শুধু নবী রসুল নাই ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহ আয়াতে প্রমাণ করে শহীদ হল জিন্দা সুবহানাল্লাহ জুড়ে কইতা নাই খালি জিন্দা নাই ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আয়াতে প্রমাণ করে খালি জিন্দা নাই এরারে আল্লাহ রিজেকও দিয়া তা জুড়ে হোক সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছিনি এটা মনে থাকে জানো আল্লাহর নবী 1500 বছর আগে পবিত্র জান্নাতুল ফিরদাউসের টুকরা রওজা শরীফ যেমনি ভাবে আসেন আইজো নবীজি রওজা শরীফ সেইভাবেই আসে জুড়ে কইনা সুবহানাল্লাহ আমরা উলামায়ে হযরত হলে হক্কানি আলিম হল যে কোনো দলের রক্ষা জিকান জানো আমরা যে দুরুদ পড়ি নবীর দুরুদ দেন পড়ি এই দুরুদের বিষয়গুলা কিতাব লে ফিরিস্তা হলের মাধ্যমে নবীর কাছে পৌঁছাই দেওয়া জুড়ে হোকা সুবহানাল্লাহ আরেক রেওয়ায়ত আছে এক গুরু ফিরিস্তা আছেন সাইয়াহিন এরা দুনিয়ায় তো দুরুদ কালেকশন করিয়া নবীজির কাছে দেন আরেক রেওয়ায়ত আছে নবীর রওজা শরীফের কান্দাতে এক বড় ফিরিস্তা আছেন এই সারা দুনিয়ায় আত লম্বা করিয়া উম্মতে মুহাম্মদীর দুরুদে নবীজির দরবারে পেশ করে আরেক বর্ণনা আছে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আনছেন যে নবীজির আশিক হলে যখন মহব্বতে দুরুদ পড়ে তখন কোনো মাধ্যম ছাড়া আল্লাহ নবীর রওজা শরীফ তো এই দুরুদ শরীফের আওয়াজ নিজে শুনুন খালি শুনইন না নবী উম্মতর পরিচয় ঘুরে কইতা নাই সুবহানাল্লাহ তাইলে আমরা নবী 1500 বছর আগে দুনিয়ায় তাইতে জেলা তামাম কুল কায়নাত খুশি হয়েছিল আইজো আমরা সেই নবীরে ভাইয়া খুশি হইতাম না বেজার হইতাম মাতকা খুশি হইতাম না বেজার হইতাম তবে এই খুশিটারে খালি আনুষ্ঠানিকতার মধ্য দিয়া শেষ করলে হইতো না বাস্তব জীবনে নবীর আদর্শের অনুসরণ আমরা করতে কথা ঠিক না আমরা যদি নবীর অনুসরণ না করি তাইলে এই খুশি আমার কেবলমাত্র মুক্তি দিত না এই খুশির লগইয়া ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি নবীর ইতাআত করতে হইব ঠিক না আদর্শ নবীজির আদর্শরে লালন করতে হইব সুন্নতে রসুল ইত্তেবায়ে রসুলরে লালন করতে হইব আর বিশেষ করি আমার পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আমরা যে লাইন যে রাস্তা যে আদর্শ দেখাইয়া তৈয়া গেছেন আমরা বিশ্বাস করি আল্লাহর উপরে আল্লাহ আমরা হকর পথে রাখছেন ইনশাআল্লাহ আমরার আওলাদ ইনশাআল্লাহ আমরার বংশরে আল্লাহ যেন ওই পথের উপরে রাখি আল্লাহ আমরা কবুল করেন হোক আমিন জুড়ে হোক আমিন সম্মানিত হাজিরিন আমার একটা অনুরোধ থাকবো আমরা পীর মুর্শিদে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব হইতা বাবা বললে 5 ওয়াক্ত নামাজ খান শান্তি মনে পড়ে আজকে দেখা যায় নামাজ লইয়া আমরা বহুত মানুষ পেরেশান নামাজ পড়বার টাইম আমরা নাই আর যদি মাঝে মাঝে কিছু বাইন খাড়া হইন তে বোঝা যায় তান উড়ি সারা নামাজের ভিতরে আমার মাতই না আপনারা মনে করি ইতাম যাই আল্লাহর ওলিয়ে কইতাবা শান্তি মনে নামাজ খান পড়িও রুকুয়ান করতে একেবারে খাতর মনে রুকু সেজদাটা ওখান বিশ্বাস রাখেন জানি আপনি আল্লাহর প্রতি যত আপনি ঝুঁকবা আল্লাহ আপনার মাথার অত উপরে দিয়ে তুলিয়া দেবে মাথান বুঝাইতে পারছেন যাব আমি যুবক পাই অন্তরে কইম আমি জীবনে কই না আমি কইমু আমার এক অভিজ্ঞতা হয়েছে এইবার রোজার বার্তনে আমি লতিফি হ্যান্ডসর লগে কিছু সময় দিয়া আমার আলিম ভাই হলে কিছু জানেন লতিফি হ্যান্ডস আপনারা যারা সেফটা মোবাইল চালাইন পারলেও নামও খান ও নামও খান রে আপনারা মোবাইলের টিপা মারুকা একটু হইল 100 ভাগের 1 ভাগ হইল ফুলতলি সাহর পরিবারের মানুষের অবদান সারা বছর ব্যাপী কিভাবে মানব সেবা এরার জীবনটা কাটাইরা
সামান্য জিলিক আপনি দেখ, সামান্য জিলিক দেখ। আমার ভাই যখন যে মানুষগুলার জীবনটা আমার নিজ চোখে দেখা, যেটা মানুষের 1000 টাকা দিয়া ফেকল আমাইল যাইতো না, আজকে বড় সাবর আওলা দেখলোর লগে হাঁটিলাম 15 দিন, ও 15 দিন অবাক হয়েছি, সরম করে রিফে কই পানিত পাড়াইতে। আল্লাহর বন্ধা হল এক জোড়া গিন ফিত নাই, আল্লাহর ওয়াস্তি খামো, কেউ চিনের না জানেন না, অন্য গিয়া দেখা যায় গোলাই মা পানি। এমন কি আমার রেদওয়ান সাহেব, মুফতি সাহেব হুজুরের আওলাদ, মাসিক পরওয়ানার সম্পাদক রেদওয়ান সাহেব, আমরা কয়েকজনে একবার হাতরিয়া নৌকা লইয়া এক সময় আমরা মানুষের গড়ে গড়ে হাতরিয়া, বিশ্বাস করি প্লাস্টিকের নৌকাতে আমরা মাল লইয়া হাতরিয়া মানুষের গড়ে গড়ে একজোড়াটা চিন্তা করলাম না, খান্দার ফারম ফসা মুরগর গন্ধে মানুষের নাক দি পাতে। আল্লাহর অলির আওলাদ দখল ফারমের দুর্গন্ধর পানির মাঝে পড়িয়া মানুষের খেদমত। এটা আমার এক দিলর একই চাপ। এই জমিনে আল্লাহ আমরা যে রাস্তা ধরাইছে, আমরা যে পথ ধরছি, হাসা করি কোকা এইগুলির কোনো সন্দেহ আছে? আল্লাহ আস্তে আতুলিয়া দেখা কোনো সন্দেহ আছে নি? ও যে মাদ্রাসার মাঠে বইছেন দিকা বিচারে, ও মাদ্রাসা ফুলতলি যাব মাদ্রিস হুজুরের ইশারা এই জায়গা অস্বীকার করতে পারবা? দিকাই ফুলতলি আব্দুল্লাহ মাদ্রিস হুজুরের এক ইশারায় এই কোরআন শরীফের বাগান অন্য হয়েছে। এটা আল্লাহ আমরা বড় হকর উপরে রাখছে। আলহামদুলিল্লাহ। আমার অনুরোধ থাকবো 5 ওয়াক্ত নামাজ খানতে গুরুত্ব দেব। ছোটো মোটো একটা আমল আল্লাহর অলিয়ে কইতা ডেইলি 200 বার দুরূদ শরীফ আর 100 বার ইস্তেগফার। আমার জোড়াতে অনুরোধ, আপনি আপনার জীবনটারে কোন প্রয়োজন মিটাইতা চাই, আপনারে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করব, আপনার জীবনের যে সমস্যা আছে ওই সমস্যার সামনে রাখি আপনি 3টা আমল, নমাজ খান ঠিক মতো, ডেইলি 200 বার দুরূদ আর 100 বার ইস্তেগফার, ওখানটা করিয়া আপনার চলা শুরু করোকা। আর পারলে মন্তন একটা জিনিস হরাই লিবা যে আমার দ্বারা কোনো মানুষের তো নাই, একটা কুকুরের যেন ক্ষতি না হয়। ফার্মুনি এখানটা দিল সাফ করতাম, এটা পশু বাকি, এটা কুকুরের যেন ক্ষতি না হয়, এই হিংসা নামক বেমারটা আমার ভিতরে আমি হরাই আল্লাহর ওয়াস্তে। এই রূপটা যদি হরাইলাই দেখ মানে আল্লাহ হয়তো আমরা এই দুনিয়ায় বহুত সম্মানী মানুষ বানাই দিয়েছে। আমরা খাইসলত বড় বাদ হয়েছে, বেজার হই না জান, আমরা খাইসলত বড় বাদ হয়েছে। অনেক ক্ষেত্রে হিসাব বললে দেখা যায় আমার তো একটা কুত্তা বহুত ভালো। আমি নিজের নিজে হিসাব বললে দেখি আমার মাঝে হিংসা আছে, কুত্তার মাঝে তো হিংসা আছে। তার আমি আর কুত্তায় বেশ কম গীতা লেতে ভালো হইল কিলা, কুত্তায় হাঞ্জা হইলে তার মালিকের বাড়ি ভাড়া দেয়, কিন্তু আমি অত বড় নিমক খারাপ হয়েছি, আমি 5 ওয়াক্তের মাঝে একবারও আমার আল্লাহর সামনে খাড়া হই না। আসেন না না এটা বেজার হই না জানি। কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়ে বহুত নাফরমান, বহুত নিমক, বহুত খারাপ জিনিস দেখা যায়, ভালো হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ হল যুবক ভাইয়া ইনতে এটা আপনারা নেটও ভাইবা বা যে কোনো ইমাম সাহেবরে মহাসাবে আবিচারে জিকাইলে ভাইবা ফুলতলি যাবার 4-5টা নসিহত আছে, ওগুন্তরে একটু ফলো করবা, দেখ মানে মানুষের জীবন বদলি যাইবার লাগি, আল্লাহওয়ালা হইবার লাগি বহুত বড় এক উপদেশ আল্লাহর উলিয়ে দিয়া গেছে। আল্লাহ তুমি আমরা কবুল করি, হোক আমিন, জোরে হোক আমিন। সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করব এই মাহফিলটারে দরিয়া রাখুন। রহমতুল্লিল আলমিনের আগমনের এই মুবারক মাহফিলটা ওয়াতে আমরা খুশি না বেজা। আমি আপনারা কাছে করে জুড়ে অনুরোধ করব গড়ে গড়ে মিলাদুন্নবী চালু করুন। পারলে খেউরে পারেন না, মসজিদের ইমাম লাগতো না, ইমাম সাহেব হুজুর লাগতো না, মৌলানা সাহেব হুজুর, আবিদ সাহেব হুজুর কেউ লাগতো না। আপনি আপনার বাচ্চান লিয়া 3 বার কুল আল্লাহ পড়িয়া বাচ্চাইন তোরে খানিত পইবার আগে বলে বাবা 3 বার দুরূদ শরীফ পড়ার একটা দোয়া করি, আল্লাহ রবিউল আউয়াল চাঁদ নবীজির আগমনের খাতিরে আমার ঘর খান্ডে শান্তি করুন। ও নিয়তে বলে আমার নবীর আগমনের মাস মাতুজরানি। অনেকটা প্রশ্ন রয়ে গেছে, কোনো ভাইয়ে কইবার নবী রবিউল আউয়াল দুনিয়াইতে আইসলা, আরবার ও মাসে তো দুনিয়াইতে নে গেছেন, গীতে খালি জন্মদিন পালন করতে আনি নবীর উফাতো পালন করো বলে না গো ভাই, নবী হইলে হায়াতুন নবী, জুড়ে হোক সুবহানাল্লাহ। নবী কিটা হায়াতুন নবী, নবীর উফাত দিবস আমরা পালন করি না। আল্লাহ আমরা কবুল করতাম, হোক আমিন। সম্মানিত হাজিরিন, ও মাহফিলটার দরিয়া রাখুন জানো। বিশেষ করে আমি অনুরোধ করব, নবীজির হাদিস হইল সহি নিয়ত করার সাথে সাথে নেকি দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি আগামী বছর হজে যাইবা, আজকে নিয়ত করলিছেন, আল্লাহ চাহে তো আইস্তনে আপনার নেকি দেওয়া শুরু হয়ে গেছে। যদি আল্লাহ হজনে মাইলা তো আলহামদুলিল্লাহ,
যদি মরি যাই তবু আপনার আমল নামা তজর সব লেখুন মাত বুঝাইতে পারছি নি এটা আগামী বছরের লাগে আমরা ছোট ছোট কিছু নিয়ত করিলাই যারা তৌফিক আছে পারলে একজন ভাই হকা যে আমি আগামী বছর ও মাহফিলের প্যান্ডেল বা একজনে মাইক আর একজনে হকা সিন্নির লাগিয়ে আবিচার মুখে উনিয়া বড় খুশ হইলাম যে আজকে নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মদিনার অলি গলিতে ছায় যে মন সে তাই ঘুরিতে মন ভরে সালাম বেজিতে রোজাতে বসে কাঁদিতে সালাম আলাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আল্লাহ যাইতে মদিনা শরীফ করে দাও গোলামের তৌফিক মোরাজ বড়ই অসহায় আমি যে বড় অসহায় কে মনে যাব মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সাধ্য নাই যেতে মদিনায় দিন রাত এই ভাবনায় দেখা দাও একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া ইয়া নবী মালাইকা ইয়া রাসূল মালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি